আর ভালো লাগে না, ডেলি ডেলি কি এর দাওয়াত রে। আজকে লোক এর বিয়ের দাওয়াত, কালকে অমুকের মুসলমানের দাওয়াত, পরশু বিয়ে হবার এত দাওয়াত ভাল লাগে। আর্থিক অবস্থা বলতে তো একটা কথা আছে, তাই না? এত কথা কইতেছো কেন? তুমি জানো না আত্মীয় স্বজনের দাওয়াতে গেলে সবার লগে সম্পর্ক বজায় থাকে। এত মিডল ক্লাস মানুষের না আত্মীয় স্বজন দেখা লাগে না, বুঝো না? আগে পকেটের ব্যবস্থা দেখা লাগে, পরে আত্মীয় স্বজন। কি হলো, দাঁড়িয়ে পড়েছো কেন? চলো। না মানে ওরা এইভাবে গিফট খুলতেছে কেন সবার সামনে? আরে আশ্চর্য ব্যাপার, ওদের গিফট ওদের যখন ইচ্ছে তখনই তো খুলবে। চলো। আমি গিফটটা একটু দূরে রাখি। হ্যাঁ, আরে দুলা ভাই এদিকে দেন। আরে না না, আরে দেখি আমরা কি নিয়ে আরে দূরে রাখি, আসছেন। সমস্যা আরে দেখি তো দেখি। কেমন? আরে দুলা ভাই দেন তো দেখি কি নিয়ে আসছেন। তোমার ফুফা এটা কোনো কাজ করছে? হ্যাঁ, একটা উপহার দিছে জামাই, এটা ভরা মরিচ দিছে, আবার খুইলা দেখ। মানে জামাইয়ের একটা বাণিজ্যত বলতে তো কিছু আছে, তাই না? এটা কোনো কাজ করছে? আমি আমারে আর যদি জীবনে দাওয়াত দেয় তোমার ফুফা, আমি কখনোই আসবো না। কি বললি তুই? হ্যাঁ, কি বললি? আমার হচ্ছে তোর, তুই নিজে কি? তুই যে 20 টাকা একটা আতর কিনে এত বড় বক্সে সাজিয়ে নিয়ে গেছিস, সেটা কিছু না? আরে আমি কি জানতাম নাকি যে এটা খুইলা দেখতে যাইবো এরা? তুই যে একটা ইডিয়েট, এটা জানিস? আমি বুঝতে পারছি তুমি খাও নাই তো, তোমার মাথাটা একটু গরম হয়ে আছে। আমি যে বিস্কিট নিয়ে আসছি আমরা একসাথে খাবো। আমাদের তো দাওয়াত দুইটা আছে, একটা গেছে তো গিয়েছে, আরেকটা দামো। চলো, যে উপহার তো আছে, এটা নিয়ে যাই। চলো, এটার মধ্যে ভালো জিনিস আছে, লাক্সারিয়াস প্রোডাক্ট। আমি তোমাকে বিশ্বাস করি না। খুলো তো দেখি, আমি এটা দেখবো কি আছে ভিতরে। আরে বিশ্বাস করো, এটার মধ্যে লাক্সারিয়াস একটা প্রোডাক্ট আছে। আমি তোমাকে খুলতে বলছি নাবিল। আরে না, পরে দেখো আর কি গিফট। আরে এইটাই তোমার লাক্সারিয়াস প্রোডাক্ট না? না মানে পরিবারের বিরুদ্ধে যে, বাবার সবার বিরুদ্ধে যে আমি তোকে বিয়ে করছি ভালোবেসে, কেমন এই দিন দেখার জন্য? তুই এমন কিপটা আর এমন মিথ্যা হতে জানলে আমি জীবনে তোকে বিয়ে করতাম না। আচ্ছা, আমার ভুলে গেছে, আমার ক্ষমা করে দাও। তুমি যা বলবো আমি তাই করবো। আরে এটাকে দাও তো, না সব দামি জিনিস। একদম চলা হলো ভিতরে। আরে শোনো, ফুটপাত থেকে 10 টাকার চামচের সেট কিনে দিবনি। একটা তোমরা তোমার ঠিক করালাম বেয়াদব। চলো। 500 টাকা দিয়ে এত দামি গিফটটা কিনছি, বুঝো না? তোমার মামা তো বোনের বিয়েতে কেউ এত দামি গিফট দিব না। চুপ করো তো, বেশি বক বক না করে সাবধানে তুমি বাইক চালাও। কিরে, তোর এতক্ষণ লাগে আসতে? হ্যাঁ, সে কখন গেলি পার্লারে? আম্মু, আপু কোথায়? আরে ওরা চলে আসবে, তুই এত ওই তো। আরে কি অবস্থা? ওরে তোর অনেক সুন্দর আসসালামু লাগছে। আলাইকুম, মাশাআল্লাহ। এত দেরি হলো কেন তোমার আসতে? আর বইলো না, আসতে এই যে গিফট কিনতে যে মার্কেটে ঘুরতে 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 সময় শেষ হয়ে গেছে। আবার যে তোমার বোন গেছিল পার্লারে গেছে, আর বের হয় না। মামি এই যে গিফট আনছি, গিফটটা নেন। আচ্ছা ঠিক আছে, তুমি তো এখানে রেখে দাও। রাখবো মানে? আরে মামি কি কইতেছেন মামি? এই গিফট কিনতে যে আমি মানে পাগলের মতো ঘুরছি মার্কেটের সবচেয়ে বড় গিফট এটা 14,000 টাকা নিচে। নেন মামি, একটু খুলে দেখেন। বাবা, খুলে দেখতে হবে না, তোমরা আগে যাও, খাওয়া দাওয়া করো, তারপর আমরা দেখবো, ঠিক আছে? এই ছেলেটা কবে মানুষ হবে? এই আকমল, এই এদিকে আসো। হ্যাঁ ভাইজান, ভাত লাগবো নাকি? আরে না, শোনো, এই যে পলিথিনটা নিয়ে যাও, আমার জন্য বেশি বেশি করে পার্সেল নিয়ে এসো, যাও। আমি পারবো না, চাচা উঠলে শেষবো আমার। পারবি না মানে? তুমি যায়া বলবা যে তোমার দুলাভাই ওই যে 14,000 টাকার যে উপহার দিছে, সেই দুলাভাই চাইছে, যাও নিয়ে এসো। লাগবো না ভাই, তুমি যাও যাও। তুমি বুঝোই না আমারে, বুঝছো? আমার বুঝার দরকার না, আমি বুঝতে চাই না তোমারে। খাও। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ তোমারে কি দিয়ে বানাইছে? হ্যাঁ, কি জামাই দিছে আমারে? একে তেমন কিপটা, তার উপর আবার আমি খাদক চাক্ষুষ বিয়ে করছি আমি। এইসব কথা কইতে হয় না। আল্লাহ নাইলে আমার একটু রুচি বেশি দিছে, কেন বেশি খাইতে পারি? তুমি এমন করো? মামি কল করলো। হ্যাঁ মামি বলো। হ্যালো হ্যালো মোহনা, নুসরাতের বিয়েটা না ভেঙে। কি বিয়ে ভেঙে গেছে মানে? কিভাবে? ওই ছেলেটা না বিরাট বড় একটা ফ্রড ছেলে। আমার মেয়েটাকে ধোকা দিয়েছে। ওই ছেলের নাকি আগেও একটা বিয়ে হয়েছে, বউ আছে। আরে ভাগ্য ভালো, বিয়ে পড়ানোর আগে বিষয়টা আমরা জানতে পারি। তোর মামা বিয়েটা ভেঙে দিয়েছে। তোরা তো তাড়াতাড়ি চলে গেলি। তোরা যাওয়ার পর এই ঘটনা। আমার মেয়েটা না একদম ভেঙে পড়েছে। তোরা একটু কালকে আসিস, এসে আমার মেয়েটাকে একটু সান্ত্বনা দিয়ে যা। হ্যাঁ মামি, তুমি যে কি বলো না, আমি কেন আসবো না? কালকে অবশ্যই আসবো, ঠিক আছে? ভাই, ওই যে আমি গতকালকে আপনার দোকান থেকে যে রাইস কুকারটা নিয়েছিলাম, চিনছেন ভাই? আসলে হয়েছে কি, যে রাইস কুকারটা নিয়েছিলাম ওইটা আর আমার লাগবো না। জাল লেগে নিয়েছিলাম, হ্যাঁ, হার্ট স্ট্রোক করে মারা গেছে ভাই। ভাই তাহলে কি ফেরত দিবেন ভাই? তাই না বিল, তুমি কেমন জামাইয়া? শালির বিয়েতে একটা গিফট দিয়েছো, তাকেও ফেরত নেয়, তার উপরে এই রকমের একটা সিচুয়েশনে। 14,000 টাকা দিয়ে গিফট, আসলে এই কারণে ভাবতেছিলাম যে গিফটটা নিয়ে যাই, যখন আবার বিয়ে হবে এই গিফটটা দিয়ে আমি দাঁত খেয়ে যাবো। তখন তোমাকে আবার দাওয়াত দিব কিনা সেটাই তো চিন্তা করছি। আউট আউট আউট? কিসের আউট মামা? আই সে গেট আউট। কিন্তু মামা আমি তো আমার গিফট ছাড়া যাবো না। ঠিক আছে, আসি। হ্যাঁ,
এটার প্যাকেট কই? প্যাকেট তো ছিল ভাই, আসলে যে আমার বাসায় একটা বেবি আছে তো খুব দুষ্টু ভাই, বুঝছেন, ওই দুষ্টামি করে প্যাকেটটা ছিঁড়া ফেলাইছি। হিসাবে দেখা তো মনে হইতেছে এটা ব্যবহার করা হয়েছে। এই মিয়া ইসা কথা কোন কি লেগা? এই যে বাত লাগা আছে ভাই, জান ওইব না, এটা ফেরত না যাবে না, জান। ভাই শুনুন, আপনি তো সেলসম্যান মানুষ, আপনি চাইলে সবই সম্ভব ভাই, এটা রাখেন, আপনি চাখেন, একটু ম্যানেজ করেন। ওই মিয়া এই আমল আপনি এত ভালো নোট করতে কে পাইছে? ভাই দামি করেন মিয়া, জান মিয়া জান। অভিশাপ দিলাম আমি আপনারে, গরিব মানুষের লাগে আপনি করতে না, বুঝবেন। আরে জান, আপনি তো অভিশাপ দেন। মোহনা আমাদের ফ্যামিলির নতুন মেম্বার। তুমি রাইস কুকার আনতে মামার বাড়িতে গিয়েছিলে? তাহলে কি করব? 6500 টাকা দিয়ে রাইস কুকারটা কিনছি, ওই বাড়ি থেকে ফেলে রেখে শোনে কেন নিয়ে আসছি আমার জিনিস। আর কত? হ্যাঁ, আর কত আমার আত্মীয় স্বজনের কাছে আমাকে ছোট করবে, নিজেকে এত ছোট লোক বানাবে? হ্যাঁ, তোমার কি লাস্ট পর্যায়ে পাকনামি না করলে হতো না? আর পাকনা আমি কি করছি? এটা আমি টাকা দিয়ে কিনছি, এটা তো আমারই জিনিস, আমার জিনিস আমি নিয়ে আসছি ওই বাড়ি থেকে, তো সমস্যা কি? অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারতেছি না। তোমার মতন কিপটা মানুষের সাথে সংসার করা সম্ভব না। প্রতিটা মেয়ের কান্না করতে করতে জীবন যাবে। যত সব, আমি আর তোমার সাথে থাকবো না। আর কই যাবা? জাহান্নামে যাবো, জাহান্নামে। তোকে আমি আগেই বলেছিলাম যে এরকম একটা ছেলেকে বিয়ে করিস না, এখন বুঝতে পারছিস? এই নুসরাত, দেখ তো কে এলো। দুলা ভাই আপনি? হ্যাঁ, মোহনা বাড়িতে আছে? হ্যাঁ আছে, ভিতরে আসেন। এ কি তুমি? তুমি এখানে কেন আসছো? আমি তোমার নিতে আসছি, আর এই যে রাইস কুকারটা দিতে আসলাম। তোমার রাইস কুকারের কোনো প্রয়োজন নেই, আর তোমাকে বলেছি না এই বাড়িতে না আসতে। কেন মামা, আমি এমন কি অপরাধ করছি যে আপনি বাড়িতে আমি আসতে পারবো না? না, অপরাধ করনি, দাওয়াত খেতে এসছো সামান্য একটা রাইস কুকার নিয়ে, সেই রাইস কুকার দিতে এসে একাই 4 জনের খাবার খেয়েছো, তারপর সেই রাইস কুকার ফেরত নিয়ে গেছো। ছি 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 ছি। এমন ছোট লোক আমার বাপের জন্মও দেখিনি। মামা আপনারা বড়লোক মানুষ, বুঝতে পারছি, আপনারা চাইলে এরকম আয়োজন রেগুলার করতে পারেন, অনেক মানুষরা দাওয়াত দিতে পারে, কিন্তু আমার কথা হয়েছে কি, মানে দাওয়াতে আসলে উপহার কেন দেওয়া লাগে? এই তুমি কি বলতে চাচ্ছ? না আমি আসলে বলতে চাইছিলাম কি, দাওয়াতে আসলে উপহার কেন দেওয়া লাগবে, মানে আর দাওয়াতে যারা আসে সবাই তো মানে যার যার সামর্থ্য অনুযায়ী দাওয়াতে গিফট দেয়, তাই না? সবাই তো আর ওই দামি গিফট দিতে পারে না, কিন্তু তারপরও মানে এই দাওয়াতের মধ্যে কেন উপহার জিনিসটা আসবে? মানে দাওয়াত মানে উপহার কেন? এই আমরা কি গিফট চেয়েছি? না মামা, আপনারা গিফট চান নাই, কিন্তু বুঝতে পারছি আসলে উপহার ব্যাপারটা সমাজের এখন একটা চলিত একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। তাই বলে যে দাওয়াতের মধ্যে যে একটা সিস্টেম, বাড়িতে ঢুকতেই গেটের সামনে টেবিল নিয়ে বসে থাকে, ওইখানে তো মানে উপহার না দেওয়া ছাড়া তো মানে উপায়ও থাকে না। তো আমাদের কি করা উচিত ছিল? জনে জনে মোবাইল করে বলা উচিত ছিল যে আপনারা কেউ গিফট আনবেন না। মজার ব্যাপার, আপনারা তাহলে কার্ডের মধ্যে লিখে দিতেন, কার্ডের মধ্যে সুন্দরভাবে লিখে দিতেন যে আইসা শুধু উপহার দরকার নেই, তোমরা দোয়া করে যাবার খেয়ে যাবা, শেষ। কেন কার্ডে সব লিখতে যাবো কেন? মামা আপনি রাগ করতেছেন কেন? উপহারের ব্যাপারটা তো সামাজিক ভাবে একটা প্রচলিত জিনিস হয়ে গেছে, মানে কম্পিটিশন নিয়ে দাঁড়াইছে, বুঝছেন? দাওয়াতের মধ্যে কে কত টাকা দিল, কে বেশি দিল, কম দিলে তো আবার মান থাকবে না, এমন একটা অবস্থায় দাঁড়াইছে। আর এই কম্পিটিশনের মধ্যে পড়ছে হচ্ছে আমার বোন। তার আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, কি উপহার দিবে না দিবে, সে আসলে সবার সাথে তাল মিলিয়ে যে ব্যাপারটা করতে গেছিল, কিন্তু সে তো জানে না তার স্বামীর ইনকাম কত, আর এরকম ভাবে সে মানে দিতে পারবে কি পারবে না। আমি মনে করি যে সবার আসলে এর থেকে একটা প্রতিবাদ জানানো উচিত, যে বাংলাদেশের সবাই আমরা ঐক্যবদ্ধ হই আর দাওয়াতকে আমরা প্রতিহত করি আর কি, উপহারকে। এই ছেলে, যেও না যে এটা আমার বাড়ি, তোমার শাহবাগ চত্বর না। তোমার এইসব জ্ঞানের বয়ান ওই শাহবাগ চত্বরে গিয়ে দিও। যাও এখন বিদায় হও। দাঁড়াও নাবিল, আমিও তোমার সাথে যাব। সে কি মা, তুই কেন যাবি? নাবিল আজকে যা যা বললো সত্যি আমার চোখ খুলে দিয়েছে। মামা ও কখনো আমাকে এত ভালো করে বুঝায়নি, যদি আগে থেকে বুঝাতো আমি হয়তো এই ভুলে পা রাখতাম না। সত্যিই তো, এটা কখনোই দাওয়াত হতে পারে না মামা, এটা একটা প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার বিলাসিতায় আমরা ভুলে যে আমাদের হাজবেন্ডের পকেটের অবস্থা কেমন। বিভিন্ন জিনিস করার জন্য অনেক প্রেশার ক্রিয়েট করি, যেটা আমাদের করা একদমই উচিত না। আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। আমি সরি। আরে তুই কিন্তু আবারও ভুল করছিস, ওর সাথে গেলে তোর জীবনটা পুরো নষ্ট হবে। নষ্ট হলে হোক মামা, আমি নাবিলকে অনেক ভালোবেসে বিয়ে করেছি। সে আমাকে যেভাবেই রাখুক না কেন, আমি ওইভাবে থাকতে রাজি। চলেন নাবিল। আই এম সরি নাবিল। দেখো, তোমার সাথে জিদ করে এত খারাপ ব্যবহার করা বা এত জিদ করা আমার একদম উচিত হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দাও না। আমিও সরি, আসলে আমিও কত মিথ্যা কথা বলছি, ছোট ছোট গিফট দিছি, তোমার মান সম্মান আমি বজায় রাখতে পারিনি। তুমি কোথায় ভুল করেছো? তুমি তো সবসময় চেষ্টা করেছো আমাকে খুশি করার জন্য, আর বউকে খুশি করার জন্য যদি এমন হাজারটা মিথ্যা কথা বলতে হয়, আমার কোনো সমস্যা নেই মানতে। আচ্ছা তাইলে এই রাইস কুকার কি করি? তোমার পকেট তো যেহেতু ফাঁকা, তুমি কাজ করো, এটা ফেরত দিয়ে দাও। কিন্তু এটা তো ফেরত নিব না,
প্যাকেট তো ফালাই দিছেন, আমি গেছিলাম নেই নাই। তাও তো কথা। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি কালকে যখন অফিসে যাবে তখন অফিসে যাওয়ার পথে কারোর কাছে কম দামে সেল করে দিও। যে টাকা পাবে তোমার কিছুদিন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই। ভাই আসেন আসেন, রাইস কুকার নিয়ে যান 30% ডিসকাউন্টে আমার থেকে। আরে মার্কেট থেকে নিলে 10,000 টাকা, আমি নিলে 30% ডিসকাউন্ট নিতে পারবেন। আসেন ভাই আসেন, ডিসকাউন্টে নেবেন নাকি রাইস কুকার? 30% ডিসকাউন্ট না? 30% ডিসকাউন্টে কয় টাকা আছে? ভাই মার্কেটেতে নিলে 10,000 টাকা, আমার থেকে নিলে 30% ডিসকাউন্ট আপনার লেগে 7,000 টাকা। 7,000? 7,000 দিয়ে এটা বিক্রি করা লাগবে না, বাসায় নিয়ে দুই দিয়ে পানি খান। কি লেখা ভাই, আপনি এমনি বললেন কে? তা আপনার কেমনে কইতো? এটা মার্কেটে কিনতে গেলে 6,000 টাকা দাম, আর আপনি আমার কাছে 7,000 টাকা আগে দিয়েছে। আচ্ছা ভাই আপনার লেগে 100 টাকা ডিসকাউন্ট, হ্যাঁ 6,900 টাকা দিয়ে। 6,900 টাকা? 6,900 টাকা দিয়ে এই জিনিস আমার কিনা লাগে না, এই জিনিস আমি এমনি নিতে পারি। এমনি মানে এমনি কেমনি কেমনে ভাই? কল আইছে ভাই। কথা বল। হ্যালো, হ্যালো, কোথায় তুমি? আর আমি তো যে মোহাম্মদপুর আইছি রাইস কুকার বিক্রি করতে। না না না, তুমি এক কাজ করো, তুমি রাইস কুকার বিক্রি করো না, তুমি এটা নিয়ে বাসে চলে আসো। বিক্রি করবো না কে? আরে আর বলো না, আমার ফ্রেন্ড মিথিলা 5 বছর পর কল দিয়েছে, আজকে নাকি ওর ম্যারেজ ডে, দাওয়াত দিল তোমাকে আর আমাকে। তুমি তাড়াতাড়ি বাসে চলে আসো না। আচ্ছা ঠিক আছে, তাহলে বিক্রি করলাম না। আরে এই ভাই আমার রাইস কুকার, আরে ভাই ধরেন কে ভাই? কি হয়েছে? আর কই না, আমার তো রাইস কুকারটা বম হয়ে গেছে। কি কম মানে? চুরি হয়ে গেছে আমার সামনের থেকে, হইলো কিছু? ইনাল্লাহ, কিভাবে? আর কই না, আমি তো বিক্রি করতে আইছিলাম মোহাম্মদপুরে, আমার চোখের সামনে যে উড়াল দিয়ে লয়ে গেল রাইস কুকারটা। বুঝতে পারছি। আচ্ছা শোনো, তুমি প্যারা নিও না, তুমি তাড়াতাড়ি বাসে চলে আসো। আচ্ছা আইতেছি। কি তাকিয়ে আছো কেন? না তোমার দেখতে খুব সুন্দর লাগতেছে বুঝছো, কিন্তু আমার মনটা খুব খারাপ। আরে রাইস কুকারটা চুরি হয়ে গেছে আমার। আহা, টেনশন করছো কেন? আমি আছি তো, আমি দেখে নিব। আরে বইলো না, এই রাইস কুকারটা নিয়ে কত দৌড়যাত্রা করলাম, 6,500 টাকা দিয়ে কিনছি। হ্যাঁ রাইস কুকারটা হারিয়ে গেছে, আমার মনটা সত্যি অনেক খারাপ, ভালো লাগতেছে। মন খারাপ করো না, বললাম তো আমি আছি, আমি দেখতেছি। তুমি যাও ফ্রেশ হও। ফ্রেশ তো হোমো, তোমার ফ্রেন্ডের বাসা যাইতে হবো, ওর তো একটা গিফট দিতে হবো, আমার কাছে তো টাকাও নেই। আমি আছি তো, বললাম না। এটা কি সাবান? আরে আমার টেকনিক। ঠিক আছে চলো, চেঞ্জ করে আসো। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ এসে। তোরা চলে এসেছিস, আয় বস। আপু শুধু কি আমরাই, মানে আর কেউ আসে নাই? হ্যাঁ, শুধু আপনাদেরই দাওয়াত দিয়েছি। কি শুধু আমাদেরকে দাওয়াত দিয়েছিস? কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ড না? ও আচ্ছা, বাই দ্য ওয়ে ভাইয়া কোথায়? ও এখনো আসেনি, চলে আসবে। বস বস। কি দেবো, নাস্তা দিব নাকি লাঞ্চ দিব? না না, লাঞ্চ পরে, নাস্তাই দেন সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, বস। আমরা কিন্তু একাই দাওয়াত খেতে আসছি এখানে, তোরা খেয়ে যাও বুঝছো? আল্লাহ, আমি তো এটা ভেবে দেখিনি। এখন কি হবে? পালাবা মানে? বসো, কিছু হবে না। আর কিছু হবে না মানে? এটা খুললে তো মালিক কিছু থাকবে না, কিছু আছে? ফার্স্ট কথা বলে ও খুলবে না, কিছু হবে না। চলো পালাই, চলো যাই। আর বেশি কথা, স্ত্রী এখানে বসো, বললাম না খুলবে না, কিছু হবে না। শুধু শুধু টেনশন বুঝতেছো না? টেনশন করবো, চুপ করে বসো। দোস্ত, তোর বিয়ে তো কিছু দিতে পারিনি, তো আজকে ম্যারেজ ডেটে তোর গিফট। বাপরে, এত বড় গিফট কেন কিনতে গেলি? আমার ইচ্ছে হলো তোকে দেওয়ার জন্য, তাই দিলাম। আচ্ছা খুলি। হ্যাঁ খোলা লাগবে না, পরে পরে খুলে আপু। না না, এখনই খুলি, দেখবো না আমার বেস্ট ফ্রেন্ড কি দিয়েছে। ওয়াও, কি সুন্দর। থ্যাংক ইউ দোস্ত। থ্যাংক ইউ কিসের? কেমনে কি? হ্যাঁ কেমনে কি মানে কি? আমি কিনেছি। খুব ভালো, কিন্তু টাকা কই পাইছো? আচ্ছা, প্রশ্ন টাকা আমার কাছে ছিল। ও আচ্ছা, হ্যাঁ খুব ভালো। কি রে, ভাইয়া তো এখনো আসছে না, বল দে। চলে আসবে, তোরা বস, নাস্তা কর, এখনই চলে আসবে। হ্যাঁ বসি আমরা খাওয়া করি, বসেন। তুমি এত দামি একটা গিফট দিলে, টাকা কই পেলা? কোথায় পাবো আবার? আমি জমিয়েছিলাম। বাহ, আজকালকে তুমি আমাকে না জেনে টাকাও জমাও। শুধু আমি না, প্রতিটা ওয়াইফই তার হাজবেন্ডকে না জেনে টাকা জমিয়ে থাকে। আচ্ছা, হাজবেন্ডকে জানালে সমস্যা কি? কোনো সমস্যা নেই। দেখো, মধ্যবিত্ত ফ্যামিলিতে সবসময় টানাপোড়া থেকেই থাকে, আর এই জন্য প্রতিটা স্ত্রী তার হাজবেন্ডকে না জানিয়ে টাকা জমায়, যেন তোমরা কখনো বিপদে পড়ে গেলে আমরা অ্যাটলিস্ট হেল্প করতে পারি। কিন্তু তুমি চাইলে তো এই টাকাগুলো দিয়ে তোমার নিজের কাজে ব্যবহার করতে পারতা, বা তুমি তোমার জন্য কিছু কিনতে পারত। তুমি হাজবেন্ডের বিপদে কাজে লাগালো। মিডল ক্লাস ফ্যামিলিতে হাজবেন্ড ওয়াইফ একে অপরের পরিপূরক, আর ওয়াইফ যদি ম্যাচিওর না হয় ওই সংসার ভালোভাবে চালানো যায় না। তাই আমাদের দুজনকে বুঝতে হবে। আমি একটা কথা বলি, বলো। তুমি সত্যি অনেক লক্ষ্মী একটা মেয়ে, তোমার মতো ওয়াইফ যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ? আর তুমি বলবা না তোমার মতো একটা হাজবেন্ড প্রতিটা ঘরে ঘরে হোক? কি তোমার মতো হাজবেন্ড? তোমার মতো কিপটা হাজবেন্ডের প্রতিটা মেয়ের ঘরে ঘরে হয়, মেয়েদের কষ্টের আর সীমা থাকবে না। দেখো,
আমাদের লাইফটা অনেক সীমিত। সো আমাদের যা এনজয় করার এখনই করতে হবে। আর ফিউচার যখন আমাদের ফ্যামিলি হবে, মানে বাচ্চা কাচ্চা হওয়ার পর ফ্যামিলিটা আরো লং হবে, তখন কিন্তু আমাদের বিলাসিতা থাকবে না, আর তখন কিন্তু আফসোসেরও কোনো শেষ থাকবে না। তোমরা মেয়েরা না কখনো ছেলেদের কষ্ট বুঝবো না। থাক, অনেক বুঝেছি, আমি আর বুঝতে চাই না। কিপটা আমি বাদ দাও, তুমি দেখবে দুনিয়া অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে কোনো কিপটা আমি করবো না। চল।